প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়ন্ত শীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে এই মুহূর্তে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয় দ্বিতীয় পত্রের অধ্যায় 1 অ্যানিমাল ডাইভার্সিটি নিচে অসুবিধা নেই, ধন্যবাদ। হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাগেইন সরি ইন্টারাপশনের জন্য। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জীববিজ্ঞান বিষয় দ্বিতীয় পত্রের অধ্যায় 1 থেকে অ্যানিমাল ডাইভার্সিটি ক্লাসিফিকেশন লেসন 6। খেয়াল করো, ফাইলাম টু নিডারিয়া, এই বিষয়গুলো আমি একটু আলোচনা করছি। গ্রিক নাইট, নিটল, রোম বা কাটা প্লাস ল্যাটিন এরিয়া ইকুয়াল টু কানেক্টেড উইথ, সংযুক্ত। 1888 খ্রিস্টাব্দে বা সালে হেডসেট পর্বটির নামকরণ করেন। এই পর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 10,203টি। আমাদের বই আছে, এগুলো একটু পড়ে নিবা, তারপর আমি একটু বলছি। সংক্ষিপ্ত পরিচিতি দেখো, নিডারিয়া পরভুক্ত প্রাণীরা একদিকে অরীয় প্রতিসম, অন্যদিকে কোষ টিস্যু মাত্রা গাঠনিক বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী। এদের কোষগুলো টিস্যু গঠন করে। অরীয় প্রতিসমর ব্যাখ্যা আগে দিয়েছি। প্রতিসমতা হলো যখন কোনো প্রতিসমতা হলো ইকুয়াল হাফস। এখন অরীয়টা হলো যখন কোনো প্রাণীকে তার কেন্দ্র বরাবর দুইয়ের অধিক নির্দিষ্ট সংখ্যক তলে যদি ভাগ করলে অনুরূপ অংশ পাওয়া যায়, সমান সমান অংশ পাওয়া যায়, তখন তাকে বলা হয় অরীয় প্রতিসম। দেখো, প্রাণীগুলোর অধিকাংশ নিশ্চল, কিছু প্রজাতি মুক্ত সাঁতারু, সমুদ্র উপকূলে পড়ে থাকা গোল থকথকে জেলির মতো প্রাণীগুলো জেলিফিশ। নিডারিয়া পর্বেরই মুক্ত সাঁতারু সদস্য, অর্থাৎ জেলিফিশটা হলো নিডারিয়া পর্ব। বিচিত্র বর্ণময়তার কারণে এই পর্বের সদস্যরা সমুদ্রকে বর্ণিল রূপদানে সবচেয়ে বেশি অবদান রেখেছে। প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরা এই পর্বের সদস্য, অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণীরা প্রবাল এবং প্রবাল প্রাচীর গঠন করে। কোরাল রিফ যেটাকে বলা হয়, কোরাল এন্ড কোরাল রিফ। এই জন্য নিডারিয়ান প্রাণীদের সমুদ্রের ফুল, ফ্লাওয়ার অফ দ্য সি বলা হয়। পৃথিবীর প্রবাল প্রাচীরগুলোতে বাস করে সামুদ্রিক প্রজাতির 25% জীব। প্রবাল প্রাচীর তাই পৃথিবীর অন্যতম রত্ন ভান্ডার হিসেবে পরিচিত এবং সমুদ্রের রেইন ফরেস্ট নামে অভিহিত। এখানে কিছু এমসিকিউ আছে। প্রথমত, রেইন ফরেস্ট সমুদ্রের অন্যতম বা পৃথিবীর অন্যতম রত্ন ভান্ডার, প্রবাল, প্রবাল প্রাচীর, কোরাল, কোরাল রিফ, ফ্লাওয়ার অফ দ্য সি, এই প্রশ্ন পরীক্ষায় আসে। বলবা বিচিত্র বর্ণময়তার কারণে নিডারিয়ান পর্বের সদস্যরা সমুদ্রকে বর্ণিল রূপদানে সবচেয়ে বেশি অবদান রেখেছে, তাই নিডারিয়ানদেরকেই সমুদ্রের ফুল নামে অভিহিত করা হয়। নেক্সট স্লাইড দেখো, নিডারিয়া পর্বের ক্যারেক্টারিস্টিক্স লক্ষ্য করো। প্রাণীগুলো সামান্য টিস্যু মাত্রার বহুকোষী ও অরীয় প্রতিসম প্রাণী। সামান্য টিস্যু মাত্রার, অর্থাৎ তারা কিছু কিছু ক্ষেত্রে টিস্যু গঠন করেছে, আসলে তারা তখনও এই টিস্যুগুলো অঙ্গ ফর্ম করে না, জাস্ট কোষ থেকে টিস্যু। পরিভেরা পর্বের প্রাণীরা মাল্টি সেলুলার হলেও তারা টিস্যু গঠন করে না, বাট এর এক ধাপ এগিয়ে নিডারিয়ানরা তাদের কোষগুলো কিছু ক্ষেত্রে, সামান্য ক্ষেত্রে টিস্যু গঠন করেছেন। অবশ্যই বহুকোষী অরীয় প্রতিসম প্রাণী। অরীয় প্রতিসমর ব্যাখ্যা আগে একবার দিয়েছে, আগে এখন আরেকবার দিচ্ছে। কোনো প্রাণীকে যদি তার কেন্দ্র বরাবর দুইয়ের অধিক নির্দিষ্ট সংখ্যক তলে ভাগ করলে অনুরূপ দুটি অংশ পাওয়া যায়, সমান সমান দুটি অংশ পাওয়া যায়, সুদৃশ্য দুটি অংশ পাওয়া যায়, একই রকম দেখতে দুটি অংশ পাওয়া যায়, তখন সেই ধরনের প্রাণীগুলিকে বলা হয় অরীয় প্রতিসম। এখানে যে বিষয়টা মনে রাখতে হবে, একটি হলো দুইয়ের অধিক এবং নির্দিষ্ট সংখ্যক তল, যে কোনো তল নয়, যে কোনো তল হলে সেটি হয়ে যাবে গোলীয় বা সার্বিক, অর্থাৎ স্ফেরিক্যাল সিমেট্রি। আর দুইটি তল হলে সেটা হবে দ্বিঅরীয়, বাইলেটারাল সিমেট্রি। আসো, দেহ প্রাচীর দ্বিস্তরী কোষযুক্ত বা ডিপ্লোব্লাস্টিক। এদের ভ্রূণের দুটি স্তর থাকে। এই যে দেখো, বাহিরের দিকে এই যে এপিডার্মিস, ভেতর দিকে যে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। মাঝখানের এই লেয়ারটা অকোষীয় সেলুলার থকথকে জেলির মতো, এটাকে বলা হয় মেসোক্লিয়া। পরীক্ষায় প্রশ্ন হবে মেসোক্লিয়া কি। এটি নিডারিয়ান পর্বের প্রাণীতে, হাইড্রাতে, জেলিফিশে, অরেলিয়া, এদের ক্ষেত্রে পাওয়া যায়, ওভেলিয়া জেনিকুলাটা। দেহ প্রাচীর দ্বিস্তরী কোষযুক্ত বা ডিপ্লোব্লাস্টিক। বাইরে, এটা বাইরে নয়, বাইরের, এখানে একটা র হবে। বাইরের স্তরটি এপিডার্মিস এবং ভিতরের স্তর এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস নামে পরিচিত। উভয় স্তরের মধ্যবর্তী স্থানে থাকে আঠালো জেলির মতো অকোষীয় মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া কি পরীক্ষায় প্রশ্ন হবে। এন্ডোটাকে গ্যাস্ট্রোডার্মিসও বলা হয়, কারণ এখানকার এই কোষগুলো পরিপাকে ভূমিকা রাখে। নেমাটোসিস্ট, খেয়াল করো, নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট, এই যেটি হলো নেমাটোসিস্ট, টোটাল সেলটা হলো নিডোসাইট সেল, তার অভ্যন্তরে এটি হলো নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট নামক বিশেষ ধরনের কোষ উপস্থিত। কোষিকায় এগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। নিডারিয়ানদের, অর্থাৎ হাইড্রা, ওভেলিয়া, অরেলিয়া, এদের ক্ষেত্রে এটি হলো স্টিঞ্জিং অর্গানেলিস, দংশন অঙ্গাণু, এটা দিয়ে আঘাত করে।
হচ্ছে নেমাটোসিস্ট। প্রাণীর সাহায্যে আত্মরক্ষা, খাদ্য গ্রহণ ও দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করে। পরের স্লাইডে আসো। দেহের ভেতরে অর্থাৎ দেহাভ্যন্তরে সিলেন্টেরন নামে একমাত্র পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, এটা এ হবে, এটা ভুল হয়েছে, BASCU। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে যা একটি ছিদ্রযুক্ত বায়ুর মুক্ত। ছিদ্রটি মুখ ও পায়ুর কাজ করে। ছিদ্রটি মুখ ও পায়ুর কাজ করে। দেহের অভ্যন্তরে হাইড্রার ক্ষেত্রে দেখবা ভেতরে একটা বডি ক্যাভিটি আছে যার নাম সিলেন্টেরন। এই সিলেন্টেরন থেকে একসময় হাইড্রাকে সিলেন্টারেটা পর্বে, হাইড্রার যে পর্ব অর্থাৎ নিডারিয়া যেটাকে আমরা বলছি তাকে সিলেন্টারেটা পর্ব হিসেবে অভিহিত করা হতো। বর্তমানে নিডারিয়ান বলছে নিউরো সাইড থেকে নিউরো ব্লাস্ট থেকে। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি এই যে পরিপাক সংবহন গহ্বর, কারণ এই ক্যাভিটিটা পরিপাকের কাজও করে। এই ক্যাভিটিটা পরিপাক কাজ কিভাবে করে, এটা নিজে অবশ্যই স্কুইজ করার মাধ্যমে খাদ্য কণাটাকে কি করছে, খাদ্য কণাটাকে খন্ড খন্ড টুকরে পরিণত করছে। পাশাপাশি এই গহ্বরটা এন্ডোডার্মাল গ্যাস্ট্রোডার্মাল লেয়ার দ্বারা পরিবৃত। এখানকার কিছু কোষ কিন্তু এনজাইম সিক্রেশনের মাধ্যমে বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বহিঃকোষীয় পরিপাকটা সিলেন্টেরনের মধ্যেই হয়। সুতরাং এই গহ্বরটির পরিপাক এবং সংবহন দুক্ষেত্রেই ভূমিকা রয়েছে বলে এটাকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি নামে আখ্যায়িত করা হয়। আরেকটা মনে রাখবা, হাইড্রার ক্ষেত্রে বলছি টাইপ স্টাডি আর কি। হাইড্রা নিডারিয়া পর্বের একটা অন্যতম প্রতীক প্রাণী হাইড্রা। যে পথে খাবারটা গ্রহণ করে সেটি মুখ এবং সেই পথে কিন্তু বর্জ্যটা বের করবে, সেটি পায়ু, আলাদা কোনো পার্টসার নেই। খাদ্যবস্তু বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় উভয়ভাবে পাচিত হয় বা পরিপাক হয়। হাইড্রার গৃহীত খাদ্যবস্তু কোষের বাইরেও পরিপাক হয়, কোষের ভেতরেও পরিপাক হয়। বাইরে কিভাবে হয়, ওই যে ক্যাভিটিতে সিলেন্টারিয়নে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিতে এর অভ্যন্তরেও পাচিত হয়। আবার সেখানে পাচিত হওয়ার পর খাদ্যটাকে গ্যাস্ট্রোডার্মাল কোষ অ্যাবজর্ব করে এবং সেখানেও আবার পাচিত হয়। এটা কোষের ভেতরে হয় সেটাকে বহিঃকোষীয়, কোষের বাইরে যেটা হচ্ছে সেটাকে কোষের বাইরে যেটা হয় সেটা বহিঃকোষীয়, কোষের ভেতরে যেটা হয় সেটাকে অন্তঃকোষীয়। আশা করি বুঝতে পেরেছো। একটা ইন্টারসেলুলার, একটা ইন্ট্রাসেলুলার, অনেক প্রজাতি বহুরূপিতা প্রদর্শন করে হাইড্রার ক্ষেত্রে। হাইড্রোটিক বলবো না আমি, নিডারিয়া পর্বে কিছু কিছু প্রাণী বহুরূপিতা, তাদের যে লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেলটা আমরা যদি দেখি একাধিক দশা দেখা যায়। যেমন একটি দশার নাম হলো পলিপ, এটা কি হবে। আরেকটি দশার নাম হচ্ছে মেডুসা। পলিপ স্থবির, এটা চলাচল করে না, এটা এক জায়গায় আটকে থাকে এবং সেক্সুয়ালি অযৌনভাবে প্রজনন করে। আবার মেডুসা হচ্ছে ফ্রি লিভিং, মুক্ত সাঁতারু, এবং এটা যৌন জননে সক্ষম। মেডুসাটা হচ্ছে সসার শেপ, ভাতের পাতিলের যে ঢাকনা আছে যে ঢাকনার মতো, সরার মতো। পলিপটা হচ্ছে ঘন্টার মতো, বেল শেপ। পলিপ স্থবির ও যৌন জননক্ষম এবং মেডুসা মুক্ত যৌন জননে সক্ষম। জীবন চক্রে সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা দশা রয়েছে। নিডারিয়ানদের থেকে একটা লার্ভা দশা পাওয়া যায়, তার নাম প্লানুলা। 20 প্রজাতির নিডারিয়ান স্বাদু প্রাণীর, বাকি সবাই সামুদ্রিক। আশা করি এতটুকুতেই বুঝছো। এই গেল পাইলাম নিডারিয়া। এবং নিডারিয়া পর্বকে 4টে শ্রেণীতে ভাগ করা হয়েছে। ক্লাস 1 হাইড্রোজোয়া যেমন হাইড্রা, ক্লাস 2 স্কাইফোজোয়া যেমন অরেলিয়া জেলিফিশ, ক্লাস 3 হচ্ছে কিউবোজোয়া যেমন বক্স জেলিফিশ, ক্লাস 4 অ্যানথোজোয়া যেমন সমুদ্র পালক। এই ফিগারগুলো একটু খেয়াল করবা। এস্ট্রোমোলোফাস, মিলিয়েক্রিস, পরপিটা নীল বাটন এবং গর্গনিয়া ফ্লেবেলাম সাগর পাখা। যাই হোক, পরে আসো। পাইলাম 3 প্লাটিহালমিনথেস বা চ্যাপ্টা ক্রিমি। প্লাটিস ইকুয়াল টু প্লেট বা চ্যাপ্টা প্লাস হালমিন ইকুয়াল টু ওয়ার্ম বা ক্রিমি। 1876 সালে মাইনর এই পর্বের নামকরণ করেন। এই পর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 29,487। একটু দেখো পরিচিতিটা আমি একটু বলছি। প্রাণীদের মধ্যে এই পর্বের প্রাণীরা সরলতম প্রথম ত্রিস্তরী প্রাণী। এটা ক্যান্সিটিভ প্রথম ত্রিস্তরী প্রাণী প্লাটিহালমিনথেস। এদের মধ্যে খেয়াল করো, সর্বপ্রথম টিস্যু অঙ্গ মাত্রার গঠন দেখা যায়। এদের টিস্যুগুলো কি করে অঙ্গ গঠন করে, এদের টিস্যুগুলো কি গঠন করে অঙ্গ গঠন করে। এসব প্রাণী পাতার মতো উপর নিচ চাপা, এটা ডর্সোভেন্ট্রালি কমপ্লিসড বা ফিতার মতো লম্বা বলে চ্যাপ্টা ক্রিমি নামে পরিচিত। অধিকাংশ চ্যাপ্টা ক্রিমি মানুষ ও অন্যান্য প্রাণীদেহে অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে, এন্ডোপ্যারাসাইট। কিছু কৃমি পানিতে অথবা ভেজা মাটিতে স্বাধীনভাবে অবস্থান করে। অনেক চ্যাপ্টা ক্রিমি আনুবিক্ষণিক, তবে 30 মিটার পর্যন্ত লম্বা চ্যাপ্টা ক্রিমির কথাও জানা গেছে। দেখো এদের কিছু ক্যারেক্টার আমি বলছি। বডি নরম, এদের দেহ অবশ্যই নরম। দ্বিপার্শ্বীয় প্রতিসম ও পাতা বা ফিতার মতো পৃষ্ঠঅঙ্কীয় ভাবে চাপা। পৃষ্ঠঅঙ্কীয়, যে পিঠ, তার ভেতরের দিকটা বুক, অঙ্কীয় দিক, ভেন্ট্রাল ভিউ আর ডরসাল ভিউ, অর্থাৎ এটা পাতার মতো উপরে নিচে চাপা। ডরসোভেন্ট্রালি কমপ্রেসড। এবং তারপরে কি বলছে দেখো, নরম তো অবশ্যই, দ্বিপার্শ্বীয় প্রতিসম, বাইল্যাটারাল সিমেট্রি। এই দেখো এটা তার অক্ষ হয়, এই যে তলটা, এই তল বরাবর কাটলে দুটি অংশ পাওয়া যাবে। এই দুটি অংশ একটি আরেকটির মতো। এটাকে প্রাণীবিজ্ঞানের ভাষায় দ্বিপার্শ্বীয় প্রতিসমতা বা প্রতিসাম্য বলা হয়।
বাট এই দেখো এই অক্ষ বরাবর এইদিকে কাটলে দুটি অংশ হবে, বাট অংশ দুটি ইকুয়াল হবে না। দেখো তো সিলিয়াযুক্ত এপিডার্মিস মানে সিলিয়েটেড এপিডার্মিস অথবা কিউটিকলে আবৃত থাকে, তাদের দেহ কিউটিকল দ্বারা আবৃত থাকে অথবা অনেক সময় সিলিয়াযুক্ত এপিডার্মিস। সিলিয়া হচ্ছে প্রোটোপ্লাজমিক স্ট্রাকচার, এটাও জীবন্ত, ছোট্ট প্লাজেলা চেয়ে ছোট্ট, সূক্ষ্ম আউটডোর বা প্রজেকশন। ত্রিস্তরী হলেও এরা অ্যাসিলোমেট, এদের কিন্তু সিলোম নেই, এরা ত্রিস্তরী বাট সিলোম বিহীন, অর্থাৎ এদের কোনো সিলোম থাকে না। সিলোমের সংজ্ঞা দিয়েছে আগে কিছু ক্লাসে পড়িয়েছি, প্রকৃত দেহ গহ্বর যেটা মেজোডাম উদ্ভূত এবং বাহির ভিতর ওদিক থেকে পেরিটোনিয়াম পর্দা দ্বারা পরিবৃত থাকে। একমাত্র পরিপাক নালী ছাড়া অন্তঃস্থ আর কোনো গহ্বর নেই, এদের ভেতরে আর কোনো গহ্বর নেই, শুধুমাত্র পরিপাক নালীটাই থাকে, সিলোম তো নেই, সুতরাং অন্য কোনো গহ্বর থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ। বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো পেরেনকাইমা নামক যোজক টিস্যু বা মেজেনকাইমে পূর্ণ থাকে। যে বিভিন্ন অঙ্গ আছে সে অঙ্গের কিছু ফাঁকা জায়গা থাকতেই পারে, সেখানে কিছু পেরেনকাইমা নামক যোজক টিস্যু আছে যাদেরকে বলা হয় মেজেনকাইম। বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে যে পেরেনকাইমা কোষগুলো থাকে তাদেরকে বলা হয় মেজেনকাইম। অনেক ক্ষেত্রে বাহ্যিক চোষক বা হুক অথবা উভয় উপস্থিত, খেয়াল করো। এরা তো প্যারাসাইট, অন্য জীবের দেহে আটকে থাকতে হবে, অবস্থান করতে হবে, সুতরাং টিকে থাকার জন্য, ধরে রাখার জন্য তাদের দেহে কিছু সাকার চোষক বা হুক অথবা চোষক এবং হুক দুটি থাকতে পারে। 7 নম্বরে আসে কি বলছে, রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত, এদের রক্ত সংবহনতন্ত্র নেই, শ্বসনতন্ত্র নেই। রেচনতন্ত্র শাখা প্রশাখা যুক্ত, রেচন নালী ও শিকাকোষ নিয়ে গঠিত। এই যে দেখো এই শিকাকোষ, দিস ইজ দ্য প্লেন সেল, এটা কোথায় অনেক প্লাটিহেলমিনথেস, এটা অন্যতম ক্যারেক্টার, মনে রাখতে হবে। চ্যাপ্টা কৃমিতে শিকাকোষ দেখতে পাওয়া যায়, সংবহনতন্ত্র নেই, শ্বসনতন্ত্র নেই, কারণ তারা পরজীবী এবং জীব যে অন্য জীবের ভেতরে যখন তারা অবস্থান করে তখন কি করে, সেখান থেকে ব্যাপন প্রক্রিয়া তারা খাবার শোষণ করছে এবং গ্যাসীয় বিনিময়টাও সম্পাদন বা সম্পন্ন করছে। দেখো অধিকাংশ পরজীবী, অনেক সদস্য সরাসরি দেহতলের সাহায্যে পুষ্টি গ্রহণ করে। ওকে, এই কথা আগে আমি বলেছি। কিছু সংখ্যক মুক্তজীবী, এই পর্বের প্রাণীরা উভলিঙ্গ বাইসেক্সুয়াল, অর্থাৎ একই প্রাণীতে পুরুষ এবং স্ত্রী প্রজননতন্ত্র দুটোই থাকে। নিষেক অভ্যন্তরীণ এবং পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ ধরনের হতে পারে। আচ্ছা, মানে প্রত্যক্ষ বা ডিরেক্ট অর ইনডিরেক্ট, যে লার্ভা দশার মাধ্যমে অথবা সরাসরি হ্যাচিং এর মাধ্যমে চলে আসতে পারে। চ্যাপ্টা ক্রিমের জীবনচক্রে অনেক ধরনের লার্ভা দশা থাকে। পর্বকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, ক্লাস ট্রাভেলারিয়া ক্লাস 2, ট্রেমাটোরা ক্লাস 3, মনোজিনিয়া ক্লাস 4, সিস্টোরা। এরপরে আসো এই ফিগারগুলো তোমরা একটু দেখে নিবা। পাইলাম 4 নেমাটোরা, কি বলছো দেখো, নেমাথাল মিনথেস, নেমাটোরা বা নেমাথাল মিনথেস বা গোল কৃমি। নেমাটোস শব্দ গ্রিক, নেমাটোস মানে থ্রেড, সুতা বা আইডোস, এগুলো ফর্ম, আকৃতি বা হেলমিট, ওয়ার্ম, কৃমি। 1859 সালে গগেনবোর্গ পর্বটির নামকরণ করেন। নেমাটোডা পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 20,063টি। দেখো ইন ব্রিফ তাদের একটা আইডেন্টিটি দিচ্ছি আমি। নেমাটোডা পর্বের প্রাণীগুলি সুতাকৃমি, শেরওয়াম বা গোল কৃমি নামে পরিচিত। রাউন্ডাম, এরা অঙ্গতন্ত্র। এর আগে আমরা দেখেছি কি অঙ্গ পর্যায়ে, এখন এরা তন্ত্র পর্যন্ত গঠন করেছে, অর্থাৎ উন্নত। এই পর্বের শনাক্তকৃত প্রায় 25,000 প্রজাতির কৃমি আছে, যার অধিকাংশ বিভিন্ন জীবদেহে পরজীবী। অপ্রকৃত সিলোমেট প্রাণীর মধ্যে নেমাটোডার সংখ্যা সবচেয়ে বেশি। এদের সিলোমটা এরা সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট ব্যাখ্যা একটু করে দিচ্ছি। বাস্তুতান্ত্রিক সকল পরিবেশে গোল কৃমি বিস্তৃত। এ পর্বের পরজীবী সদস্যরা মানুষ, গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষতি করে। মুক্তজীবী প্রাণীরা ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক ও শৈবাল খেয়ে জীবন ধারণ করে। দেখো কি বলছে, পর্ব নেমাটোডা দেহনলাকার, এই যে দেখতে পাচ্ছ টিবিউলার দ্বিপার্শ্বীয় প্রতিসম, অবশ্যই এটি তার অক্ষ বরাবর এই যে একটি মাত্র তল আছে, যে বরাবর ভাগ করলে অনুরূপ দুটি অংশ পাওয়া যাবে। উভয় প্রান্ত ক্রমশ সরু ও মধ্যভাগ চওড়া, এটাও সরু এটাও সরু, তুলনামূলক মধ্যভাগ চওড়া, আণবিক কণিক থেকে 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। প্রাণীরা সিউডোসিলোমেট ও অখণ্ডকায়িত, আনসেগমেন্টেড, অপ্রকৃত সিলোম, অর্থাৎ দেখো এই ব্যাখ্যাটা কেন আছে, এই যে ক্যাভিটিটা, এটা তো পরিপাক নালী, এটা না, এই যে বডি ক্যাভিটি, যা এই বডি ক্যাভিটিটা, এই যে এই বডি ক্যাভিটিটা, এই যে দেখো এদিক থেকে তো কোনো পর্দা নেই, পেরিটোনিয়াম পর্দা, এইদিকে কোষীয় কোষগুলো কিছুটা স্তর গঠন করতে হবে, এটা পরিপূর্ণ নয়, অসম্পূর্ণ, এবং এটাকে পেরিটোনিয়ামের মর্যাদা ঠিক সেভাবে দেওয়ার মতো সুযোগ নেই, যার কারণে এই ক্যাভিটিটাকে কি বলা হচ্ছে না,
সিলোম বলা হচ্ছে না, বাট একটা ফাঁকা জায়গা তো আছে, কিন্তু সেটা প্রকৃত নয়, এই জন্য এটাকে বলা হয় সিউডোসিলোম। এরা সিউডোসিলোমেট, অপ্রকৃত সিলোম যুক্ত। বডি নমনীয়, দেহ নমনীয়, ইলাস্টিন নির্মিত অকোষীয়, পুরু প্রতিরোধক্ষম কিউটিকল দিয়ে আবৃত। এরা কিউটিকল আছে দেহে, এটা তার দেহটাকে কি করে প্রতিরোধ করে থাকে বিভিন্ন ধরনের প্রতিকূল এনভায়রনমেন্ট থেকে। দেহ নমনীয় এবং ইলাস্টিন নির্মিত, ইলাস্টিন নির্মিত অকোষীয় স্তর থাকে কিউটিকল। কিউটিকল অল দ্য টাইম সেলুলার। পৌষ্টিক নালী সোজা ও শাখাবিহীন এবং মুখ থেকে বায়ু পর্যন্ত প্রসারিত। পৌষ্টিক নালী সোজা এবং মুখ থেকে বায়ু পর্যন্ত বিস্তৃত। এই কারণে এসব প্রাণীর দেহকে নলের ভিতরে নল, কি বুঝ দিনে চিউব ধরনের গঠনের মতো দেখা। এটা এমসিকিউ, নলের ভিতর নল, এটা এমসিকিউ। এই যে এটা এমনিতে একটা টিউবের মতো, আবার তার ভেতরেও আছে একটা সোজা পৌষ্টিক নালী, এবং ওই নালীটা একটা টিউবের ভিতরে টিউব, এই জন্য এটাকে বলা হয় নলের ভেতর নল, টিউব উইদিনে টিউব। মুখ ছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ অষ্টে পরিবৃত। তার যে মাউথ অ্যাপারচার, এখানে ঠোঁট আছে, ঠোঁট আছে এবং ঠোঁট দ্বারা পরিবৃত থাকে। শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নেই, থাকার দরকার নেই, কারণ এরা যেহেতু পরজীবী, সুতরাং তার দেহ তলের মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে, গ্যাসীয় বিনিময়টা হচ্ছে, এবং হোস্টের দেহ থেকেই ব্যাপন প্রক্রিয়ায় সে পুষ্টিটা অ্যাবজর্ব করে। সুতরাং তার সংবহনতন্ত্র কিংবা শ্বসনতন্ত্র প্রয়োজন নেই, বা ওয়েস্টেজ হোস্টের দেহে ছেড়ে দেয়। অধিকাংশ প্রাণী একলিঙ্গ, ইউনিসেক্সুয়াল। যৌন দ্বিরূপতা, সেক্সুয়াল ডাইমরফিজম, যৌন দ্বিরূপতার সংখ্যাটা এখানে আছে, বলে দিচ্ছি। এরা স্থলচর বা চলচর হতে পারে, মুক্তজীবী বা পরজীবীও হতে পারে। যৌন দ্বিরূপতাটা পরীক্ষায় আসে, শিখতে হবে। একই প্রজাতির স্ত্রী ও পুরুষ সদস্য বর্ণ, আকার, আকৃতি বা গাঠনিকভাবে পৃথক হলে তাকে যৌন দ্বিরূপতা বলে। অর্থাৎ দেখে বোঝা যাবে যে স্ত্রী সদস্য এর পুরুষ সদস্য, বা তারা একই প্রজাতি ভুক্ত। নেমাটোডা পর্বকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ক্লাস 1 সেসারনেনশিয়া, যেমন গোল্ড কৃমি। ক্লাস 2 এডেনোফোরিয়া, যেমন চাবুক কৃমি, এটা হচ্ছে গোল্ডরোগের কৃমি। ফাইলেরিয়া, উশেরিয়া ব্যাংক্রফটি, এটা হুক কৃমি। নেকেটর আমেরিকানাস, হুক কৃমি, এটা হচ্ছে গোল্ড কৃমি। স্কুইরিস টুম্বিকয়েডাস, এই যে চোখের ভিতরে কৃমি থাকে, এই যে দেখো চোখ কৃমি, লোয়া লোয়া চোখ কৃমি। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে শেষ করব। শেষ করার আগে হোমওয়ার্ক দিচ্ছি। নিডারিয়া, প্লাটিহালমিনথেস এবং নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো লিখো। যাক, এখানে শেষ করব। তার আগে বলতে চাই, যদি 30 তারিখ স্কুল খুলে তাহলে তো সরাসরি দেখা হচ্ছে, আর যদি স্কুল না খুলে, এখন আমরা শিওর না, তবে ধরে নিচ্ছি খুলবে, তাহলে না খুললে এভাবে অনলাইনে ক্লাসগুলো আমরা চালিয়ে যাব। তোমরা ক্লাসের সাথে থাকবে, আপডেট থাকবে। যদি ক্লাস না করো, নিজে বঞ্চিত হবে, কারো কিছু করার নাই। সময় থেমে থাকবে না, সময় চলে যাবে। করোনার কারণে আমার সমস্যা হয়েছে, কিছুই করার নাই। করোনা সারা পৃথিবীকে পালট করে দিয়েছে, বাট এর মধ্যে থেকে ভালো যেটুকু সেটা তোমাকে আদায় করে নিতে হবে। এ পর্যন্তই। যে অনুরোধগুলো আমি সবসময় করি, রিড অল দ্য টাইম, নলেজ রুলস দ্য ওয়ার্ল্ড। ছাড়ো ফেসবুক, ধরো টেক্সট বুক, রিড মোর এন্ড মোর, টাইম উইল বি ইয়োর্স। হোমওয়ার্ক, নিডারিয়া, প্লাটিহালমিনথেস এবং নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য লিখো। আজকে নেই, শেষ করবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।